আসসালামু আলাইকুম এসএসসি 2728 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে ত্রিকোণমিতি থেকে কিভাবে তোমরা থিটার মান নির্ণয় করতে পারবা, এটা কোন ভাবে চিন্তা করবা, কিভাবে চিন্তা করলে সহজে মিলে যাবে সেটা শিখাবো। দেখো, প্রশ্নটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু যদি 1 হয়, তোমাকে শর্ত দিয়ে দিছে থিটার মানটা হবে শূন্যের সমান অথবা শূন্যের চেয়ে বড় এবং 90 এর সমান অথবা 90 থেকে ছোট। তার মানে 0 থেকে 90 এর মধ্যে যা হবে সবগুলো হবে কি গ্রহণযোগ্য। তোমরা কোশ্চেনটা সলভ করার সময় অবশ্যই শর্তের দিকে তাকাবা। যদি শর্তে দেওয়া থাকতো যে 90 এর চেয়ে ছোট হইতে হবে মাস, তাহলে যদি উত্তর 90 ডিগ্রি আসতো সেটা গ্রহণযোগ্য হইতো না, এটা তোমরা খেয়াল করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরকম যদি কোনো কোশ্চেন দেখো তোমরা কিভাবে আগাবা, তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা চেষ্টা করবা এখানে যে অনুপাত দেওয়া আছে বা অপারেটর সাইন থিটা আর কস থিটা, এই প্রত্যেকটাকে সেম বানানো হয়। সব এই কসকে সেম বানায় সাইন বানায় দাও বা সাইনকে কস বানায় দাও, বুঝতে পারছো? তোমরা এভাবে চিন্তা করবা। এখন কথা হচ্ছে সাইন থিটাকে তুমি চাইলে কস থিটা লিখতে পারো না, তুমি লিখতে পারো কি সাইন কোলটা লেখা যায় কি 1/cosec, তোমার লাভ হচ্ছে না। কসকেও তুমি সাইন বানাতে পারছো না। বাট যদি তুমি স্কোয়ার নিয়ে আসতে পারো, যেমন সাইন স্কোয়ার থিটা মানে কি 1 - cos স্কোয়ার থিটা, বা কস স্কোয়ার থিটা মানে কি 1 - sin স্কোয়ার থিটা, অর্থাৎ তুমি চাইলে সাইন স্কোয়ার থেকে কস স্কোয়ারে কনভার্ট করতে পারো। তাই এরকম প্রশ্ন দেখলে তুমি চেষ্টা করবা যে কোনো একটাকে এক পাশে রেখে অন্যটাকে তার বিপরীত পাশে পাঠিয়ে দেওয়া, বুঝছো? বা তুমি এই অবস্থায় বর্গ করলে হতো, বাট আমি তোমাকে মনে রাখতে বলতেছি দুইটা থাকলে তুমি যে কোনো একটাকে ওই পাশে পাঠিয়ে দিবা, তারপরে বর্গ করে ফেলবা। বর্গ করলেই তো দেখবা সাইন স্কোয়ার কজ স্কোয়ার আসবে। দেন তুমি চাইলে একটাকে ধ্রুব রেখে আরেকটাকে চেঞ্জ করে দুইটাকেই সেম অনুপাতে কনভার্ট করতে পারবা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে লিখলাম সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1 - cos থিটা। উভয় পক্ষকে তুমি যদি বর্গ করো তাহলে এটা হবে কি সাইন স্কোয়ার থিটা। আর এখানে হবে কি 1 - cos থিটা হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? এখন দেখো, তুমি চাইলে সাইন স্কোয়ারকে কজ স্কোয়ার বানাইতে পারো, কিন্তু কসকে সাইন বানাইতে পারো না। তার মানে আমি এখন এই সাইন স্কোয়ারকে 1 - cos স্কোয়ার লিখবো, তাহলে সব কজে কনভার্ট হয়ে গেল। বুঝতে পারছো আমার উদ্দেশ্য? আচ্ছা, তাহলে সাইন স্কোয়ারকে লিখলাম 1 - cos স্কোয়ার থিটা। এখন সবগুলোকে এক পাশে নিয়ে এসে পড়ি। এই 1 স্কোয়ার করলে 1, প্লাস এই পাশে এসে হবে -1, আর এখানে -2 cos থিটা এই পাশে হবে কি +2 cos থিটা, প্লাস কজ স্কোয়ার এই পাশে হবে কি -cos স্কোয়ার ইকুয়াল টু 0। এই পাশে কিছুই নেই, তাই শূন্য। এখন দেখো -cos স্কোয়ার -cos স্কোয়ার কি হবে -2 cos স্কোয়ার, তারপর আছে কি +2 cos থিটা, তারপর আছে কি ভাইয়া দেখো তো -1 এবং +1 চলে গেছে, ইকুয়াল টু হচ্ছে 0। ক্যালকুলেশন এই দুইটা নেওয়া হয়েছে, এই দুইটা হয়েছে এবং দুইটা বাদ। আচ্ছা, তাহলে এখন কি করতে পারো -1 দিয়ে যদি, অথবা ধরো তুমি যদি এখন -1 দিয়ে গুণ করো, একটু ভেঙে ভেঙে করে দিচ্ছি, 2 cos স্কোয়ার থিটা -2 cos থিটা ইকুয়াল টু হচ্ছে 0। এখন যদি 2 cos থিটা কমন নাও, তাহলে হয় কি cos থিটা -1 ইকুয়াল টু 0। এখন যখন শূন্য হয়েছে, তার মানে তুমি ধরো এটা একটা অজানা রাশি এ, এটা হচ্ছে বি, এ এবং বি এর গুণফল যখন শূন্য হবে, সেক্ষেত্রে হয় এ শূন্য আছে অথবা বি শূন্য আছে। কারণ তুমি ধরো এর মান হচ্ছে 1000, বাট বির মান শূন্য, আলটিমেটলি উত্তর হবে শূন্য। অথবা ধরো এর মান আছে 1000 কিন্তু বি এর মান শূন্য, আলটিমেট উত্তর শূন্য। অথবা এ শূন্য, বি অনেক বড় একটা মান আছে, কিন্তু গুণফল কত হবে শূন্য হবে। তার মানে তুমি বলতে পারো হয় 2 cos থিটা ইকুয়াল টু 0 অথবা cos থিটা -1 ইকুয়াল টু 0। বুঝতে পারছো? তাহলে এইটা এইখানে করে দিচ্ছি। তাহলে 2 cos থিটা ইকুয়াল টু যদি 0 হয়, 2 পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে cos থিটা ইকুয়াল টু 0। cos কত ডিগ্রির মান শূন্য বলো তো? cos কত ডিগ্রি? সাইন 0 ডিগ্রির মান শূন্য, বাট cos 90 ডিগ্রির মান শূন্য। তাহলে এখান থেকে থিটা কত পাবা? 90 ডিরেক্ট লিখে দিলাম। আর তুমি যদি ভেঙে করতে চাও তাহলে কি লিখতা? 2 cos থিটা ইকুয়াল টু হচ্ছে 0, দেন cos থিটা ইকুয়াল টু হচ্ছে cos 90, cos cos উভয় পক্ষ থেকে কাটা দিয়ে দিলা, থিটা ইকুয়াল টু হচ্ছে 90। এটা হচ্ছে হয় অথবা না হয়। আর অথবা কি করবা? অথবা দেওয়া আছে cos থিটা -1 ইকুয়াল টু, তাহলে cos থিটা ইকুয়াল টু 1, তাহলে cos থিটা এটা ভেঙে লিখে দিচ্ছি। cos কত ডিগ্রির মান? 1, cos 0 ডিগ্রির মান। ঠিক আছে, cos cos বাদ থিটা ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি। তোমাকে বলছে 0 থেকে 90 সবগুলো গ্রহণযোগ্য, তার মানে এটাও গ্রহণযোগ্য, এটাও গ্রহণযোগ্য। আশা করি থিটার মান নির্ণয় করতে বললে তোমরা এই প্রসেসে যদি আগাইতে পারো, ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। দেখা হবে নেক্সট কোন ক্লাসে। আসসালামু আলাইকুম।